1948 সালের কথা। ইহুদিবাদ রাষ্ট্র ইসরায়েলের জন্ম। ইসরায়েলের জন্মের পর থেকে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত সংঘাতপূর্ণ এলাকা আছে তার মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিন সংঘাতের মূল কেন্দ্র। দখলদার ইসরায়েলিরা বছরের পর বছর নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে আসছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। শুধু মানুষ নয়, এই বর্বরতার হাত থেকে কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। নিরাপত্তাহীন এক একটি মুহূর্ত যেন হাজার বছরের সমান। 2023 সালে নতুন করে শুরু হওয়া আগ্রাসনে ইতোমধ্যেই 60,000-এরও বেশি জনগণ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য মতে শতকরা 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং 70% অবকাঠামো মাটির সাথে আংশিক বা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বর্বরতার মাত্রা এতই তীব্র যে এই ধ্বংসযজ্ঞের হাত থেকে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র কিংবা রেড ক্রসের শরণার্থী শিবির পর্যন্ত বাদ যায়নি। কিন্তু গভীর পরিতাপের বিষয়, এই তাণ্ডবের বিরুদ্ধে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় এক প্রকার নিশ্চুপ। বিশেষ করে বিশ্ব মোড়লদের মুখে টু শব্দটি পর্যন্ত নেই, বরং তারা বর্বর ইসরায়েলকে অস্ত্র সরঞ্জামের পাশাপাশি অর্থনৈতিকভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, এভাবেই কি ইসরায়েলকে টিকিয়ে রাখা সম্ভব? না, অসম্ভব। এভাবে ইসরায়েলকে টিকিয়ে রাখা সম্ভব না। সম্ভব যে না তার জ্বলন্ত প্রমাণ সাম্প্রতিক সময়ে সৃষ্ট দাবানল। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, ইসরায়েলের মধ্য অঞ্চলে একটি বিশেষ দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের তীব্রতা এতই বেশি যে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দিনকে দিন আগুনের তীব্রতায় ঝলসে যাচ্ছে নগর, জনপদ, বনাঞ্চল, যেভাবে ঝলসে দেওয়া হয়েছিল ফিলিস্তিনের নাগরিকদের। একেই বলে টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়। সৃষ্ট দাবানল ইহুদিদের জন্য পাটকেল হিসেবে ফিরে এসেছে। ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ দেখে এতদিন যারা উল্লাস প্রকাশ করত তাদের চোখে মুখেই আজ অশনি সংকেত। কারণ আগুনের তীব্রতায় ইতিমধ্যে নগর বন্দর পুড়ে ছারখার হয়ে গেছে। আগুনের শিখা এত দ্রুত বিস্তার লাভ করছে যে প্রায় জেরুজালেমের কাছে পৌঁছে গেছে এবং নাগরিকদের সুরক্ষার জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা, সড়ক মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। কারো কারো মতে এটা আল্লাহর তরফ থেকে গজব। গজবের ঘটনা অবশ্য নতুন নয়। পৃথিবীর ইতিহাসে আমরা অসংখ্য গজবের কাহিনী জানি। এই গজবের মাধ্যমেই নমরুদ, ফেরাউনের মতো পরাক্রমশালী বাদশাকে ধ্বংস করা হয়েছিল। মহান সৃষ্টিকর্তা হস্তি বাহিনীর হাত থেকে পবিত্র কাবা শরীফকে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিলেন, আর ফেরাউনের জন্য নীল নদের পানিকে 2 ভাগে বিভক্ত করেছিলেন। অতএব আপনারা যারা হামাস যোদ্ধাদের নিয়ে হাসি তামাশা করছেন, আপনারা যারা হামাসের শক্তিমত্তা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি আপনাদের কি বলবো, ইসরায়েলকে ধ্বংস করার জন্য হিজবুল্লাহ, হামাস, হুতি কিংবা
অন্য কোনো জিহাদি গ্রুপের প্রয়োজন নেই, বরং মহান সৃষ্টিকর্তা যদি মনে করেন একমাত্র গজবের মাধ্যমেই তিনি এই ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে পারেন।